কি মা, কি হয়েছে? কাঁদছো কেন? এই তো মা এখানে। কি হয়েছে মা? এই তো কি হয়েছে গো? কাঁদছে কেন? দেখো না, কান্না জুড়েছে হঠাৎ। এই তো দেখো না, কি যে কত খেলা আছে পুতুলে। কি হলো বলো তো হঠাৎ? বুঝতে পারছি না। কি হয়েছে? বুনু কাঁদছে কেন? কি হয়েছে বুনু? কাঁদছিস কেন? কি হয়েছে? আরে আরে বুনু কোথায়? তোমরা বুনুকে ঘিরে করো তো, আমি তো বুনুকেই দেখতে পাচ্ছি না। আরে ও মিষ্টি মিষ্টি ওড়ো না, একদম মা ওড়ো না। আরে কি করি? এই তো বুনু, এই তো আমি এখানে। বুনু তুই কাঁদছিস কেন? আচ্ছা বুনু, তুই নকুলদানা খাবি? দাঁড়া, আমি তোকে নকুলদানা দিচ্ছি। দাঁড়া বুনু। মিষ্টু, তুমি একটুখানি দেখবে গো, পেটে ব্যথার ওষুধটা কোথায় আছে? পেটে ব্যথা করছে নাকি মা? হ্যাঁ, আমি তো বুঝতেও পারছি না। আরে ভগবান, কি হলো আমার মেয়েটার আবার? মিষ্টু পেলে? না বৌদি, এখানেই তো থাকে। পেলে না? দাঁড়াও আমি দেখছি। এই তো মা, এই তো এক্ষুনি দিচ্ছি ওষুধ। কোথায় রাখলাম? ঠাকুর, এই নে নে, তুই নকুলদানা খা খা। এ কি বুনু, তুই তুই হাসছিস কেন? এ কি তুমি কে? কান্না থামলো কি করে? কে আপনি? কিছু মনে করবেন না বৌদি, আসলে বাচ্চার কান্না শুনে না বলেই ঘরে ঢুকে পড়েছি। আমার নাম মায়া দাস। আচ্ছা, আপনারা বাচ্চার জন্য আয়া খুঁজছিলেন না? আপনি কি আগে কোথাও কাজ করেছেন? আগে আমি? হ্যাঁ, ওই তো সিনেমার বড় বড় অভিনেতাদের বাড়িতে আমি কাজ করেছি। কার বাড়িতে কাজ করেছেন বলুন তো? আগে তারা খুব বড় অভিনেতা, এই তো বাংলা সিনেমার বিখ্যাত অভিনেতা ওই অমরজিতের ছেলেকে তো আমি মানুষ করেছিলাম। হ্যাঁ, বলছি যে আপনি মাসে কত নেবেন? আরে মেজদা, ওনাদের ফিক্স থাকে, একই মাইনে। না, আপনারা যেটা দেবেন সেটাই আমি নেব। ধরে নিন আমরা 5,000 দেবো, চলবে? বলো গো, এতে তোমার হবে তো? দেখো, কাজ কিন্তু বেশি নয়, আমি তো বুনুকে দেখি। এইভাবেই ঠাম্মি বলে। 5,000? কেন, কম হলো নাকি? কি বলছেন বৌদি? আরে এই কাজের জন্য এত টাকা কেউ দেয়? আরে বাবা, 3,000 দিলেই চলবে। আর তাছাড়া অত টাকা নিয়ে আমি বা কি করবো? ঠাকুমা, আমি তার এই মাসির মতন বেখেয়ালে চলি না। মুন্নি সব সময় রেডি থাকে। এখানে অনেক রকম সাইজের নেতা আছে। হ্যাঁ, এটা দিয়েই কাজ হয়ে যাবে। বাবা, সব এত তাড়াতাড়ি পুষ্কার হয়ে গেল। চলুন ঠাকুমা, রান্নাঘরে যাই, দাদুর খাবার টাবার বানিয়ে নিয়ে আসি। কাজ এভাবেই করতে হয়, বুঝলে? আমরাও কাজ পারি, সব সময় হড়বড় করলেই যে ভালো কাজ হয় সেটা হয় না। থাক বাবা, আমি আর উত্তর দেবো না, উত্তর দিলেই দেরি হয়ে যাবে। ঠাকুমা, রান্নাঘরটা ওইদিকে তো?
তুমি কিছু মনে করো না গো, ও নতুন তো। তুমি কি কিছু জানতে আসছিলে আমার কাছে? হ্যাঁ, বলছিলাম কি বৌদি, যে পুতুলের কাঁথাগুলো কোথায় মেলে? ছাদে। ও আচ্ছা, ঠিক আছে। আমি যাই রান্নাঘরে যাই, দেখি আবার কি করছে। উঠতে গিয়ে তো তুই বুঝতে পারবি, তুই এখন আমাদের সবার থেকে বড় ফিট। আমি যদি উঠে পড়তাম এই আনন্দ তুই পেতিস? বল। চুপ করে বার খাওয়াচ্ছে। কেন পুরো ঘাবড়ে গেল। কি হলো বলতো, কোমরটা কেমন ছেড়ে গেল? আরে হবেই তো, পুতুলের মামা যখন এসে গেছে তখন সমস্ত প্রবলেম ভ্যানিশ। ছোট মামা তুমি এসছো? বুবুন দিদি তবু দাদা কই? বাবা ওরে বাবা, কত বড় হয়ে গেছিস তুই। তবু কোথায়? তবু ও তো আসছে। আচ্ছা বলছি, প্রবালদা বৌদি কোথায়? উনি পদার্পণ করলেন বলে। আর পুতুলের দিদু? হ্যাঁ, যা তুই দিদুনকে নিয়ে আয়। পুতুলের দিদুনকে আনে নিয়ে চলে এসছে। দিদু এসছে, কিন্তু কই দিদু? দিদু কই? কেমন আছো সব তোমরা? এই তো মাসিমা, কেমন আছে? এই তো চলছে বাবা, কেমন আছো? হ্যাঁ, থাক থাক থাক। আর সুধা কই? এই স্বপ্না, তুমি মিষ্টিগুলো গিয়ে সুধার হাতে দাও আর ওকে এখানে আসতে বলো। আমি যাবো মাকে ডেকে আনতে। প্রবালদা, আমি ডেকে নিয়ে আসছি বৌদিকে। আসুন মা। বৌদি, ও বৌদি, এই তো এসে গেছে। সুধা, সুধা তুমি এসেছো মা? দাদা যে বললো যে তুমি আসতে পারবে না, তোমার হাঁটু ব্যথা, তুমি এসেছো। সুধা, সুধা, সুধা। কি মা, তুমি কাঁদছো কেন? দিদু তো এসছে। মা, তোমার বুঝি দিদুকে দেখে খুব কষ্ট হচ্ছে? খুব কষ্ট হচ্ছে তোমার দিদুকে দেখে? আমি যখন তোমার এতদিন পরে দেখেছিলাম, আমার খুব কষ্ট হয়েছিল, আমি খুব কেঁদেছিলাম। শান্ত হ সুধা, শান্ত। চোখের জল ফেলতে নেই, সব ঠিক হয়ে যাবে। এখন থেকে যা হবে সব ঠিক হবে। আর তাছাড়া আমার নাতনির মুখে ভাত, আমি না এসে পারি? সেই ডাক্তার অবশ্য বারণই করেছিলেন, কিন্তু মায়ের মন তো, মেয়েকে না দেখে কি থাকতে পারে? আচ্ছা পিসি, পুতুল কোথায় গো? এসো, আমি দেখাতে নিয়ে যাচ্ছি। এসো এসো এসো। হ্যাঁ, দিদিভাই কোথায়? আমাকে নিয়ে চল তার কাছে। বনু, এ বনু, বনু তুই দেখ, তোকে কে দেখতে এসছে? টিপু দাদা, বুবুন দিদি। কি সুন্দর দেখতে না ওকে, পুরো ডলের মতো। ডলে তো, ওর নামই তো পুতুল। ও বাবা, বাবা দেখলে ও আমাদের দেখে হেসে দিল। আসবে না? হ্যাঁ, কি রে বুঝলি, কার ভাগ্নি দেখতে হবে তো, কার ভাগ্নি? হ্যাঁ, হাসিতে মামা ভাগ্নি দুজনের চ্যাম্পিয়ন একদম। হ্যাঁ, এ আবার সুস্থ থাকলে হয়। কই দেখি দেখি আমার নাতনি কোথায়? এই দেখো। ও বাবা, দেখি। ও মা, এ তো আমার একদম সুধার মতো দেখতে। বাবা, বনু মায়ের মতন দেখতে? তুমি যে বলতে আমি মায়ের মতন দেখতে। মিষ্টি হয়েছে একদম। দেখ প্রবাল, সুধা ঠিক এই রকম ছিল, তাই না? দুষ্টু মিষ্টি, একদম কলচেনা ছিল না মেয়েটা। আমিও তো তেমনই ছিলাম গো দিদু। আমি যখন মামা বাড়ি যেতাম, তখন তো তুমি আমার সঙ্গে গল্প করতে। আগের মেয়েটা যে কাজ সারতে পারেনি, সে কাজটা কিন্তু আমাদেরকে সারতেই হবে মাসি। ভূতুকে পুতুলের বিয়ের সময় কেউ শাড়ি পরায় বলুন? ওই শাড়িতে তো পা জড়িয়ে গিয়ে আমাকে সারা জীবন চলে পড়ে এভাবে শেষ হয়ে